মঞ্চে আসছেন অত্র মাদ্রাসার ছাত্রী মোসাম্মদ মিম আক্তার। মোসাম্মদ মিম আক্তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। চোখে দুঃখে জল আমার, মুখে মিছে হাসি। চোখে দুঃখে জল আমার, মুখে মিছে হাসি। বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। ছোট ছিল খোকা যখন বলতো আমায় মা, আমায় ছেড়ে মা গো তুমি দূরে যেও না। সেই খোকায়া জনকে বড়, সেই খোকায়া জনকে বড়, সাথে আছে অনেক তারা, আমায় নিয়ে খেলছে এখন শুধুই কানামাছি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। খোকার এখন আছে অফিস, ডাকে সবাই স্যার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। খোকার এখন আছে অফিস, ডাকে সবাই স্যার, বড় বড় বাড়ি গাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝা, আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা। বৃদ্ধাশ্রমে রেখে আমায় দিল রে খোকা ফাঁকি। বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি, বৃদ্ধাশ্রমে আছি আমি, বৃদ্ধাশ্রমে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুরলিত কণ্ঠে আমাদেরকে ইসলামী সঙ্গীত শোনালেন। প্রিয় এলাকাবাসী, আজকের মাহফিল পরিচালিত হচ্ছে ধনুর থানা সংলগ্ন মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে 17তম অধিবেশন বিরাট ওয়াজ মাহফিল। 17তম অধিবেশন বিরাট ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, অফিসার্স ইনচার্জ ধনুর থানা বগুড়া। উক্ত মাহফিলে সহ সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী, লনলাঙ্গা বাজার। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব AGM বাদশাহ, মেয়র ধনুট পৌরসভা ধনুট বগুড়া। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন জনাব আবু মোহাম্মদ রাশেদ, MBA লন্ডন ও বিশিষ্ট ব্যবসায়ী বগুড়া। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব, কেরানীগঞ্জ, ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা হেলাল উদ্দিন নুরি, কোনাবাড়ি, ঢাকা। প্রিয় এলাকাবাসী, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হুজুর মাগরিবের আগেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। কাছেই আপনারা আর বিলম্ব না করে অতি সত্বর মাহফিলের দিকে আসার জন্য চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে কুরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে
নসিহত পেশ করবেন তরুণ বক্তা হযরত হাফেজ কারি মোহাম্মদ আমির হামজা। হযরত হাফেজ কারি মোহাম্মদ আমির হামজা মুহতামিম হরিনাথপুর জান্নাতুল ফেরদাউস হাফিজিয়া মাদ্রাসা গাজীপুর সিরাজগঞ্জ। আমি হযরতকে নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिठाना नामो निशा हमारा बलगल उलम बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا
والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا كلمة لا إله إلا الله 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 আহারে নিদেরাম ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, সর্বপ্রথম সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে 10 বাবার 10 সন্তানকে জান্নাতের বাগানের মধ্যে আসার মতো বসার মতো আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে শুকর আদায় করছি। সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। সরকারে দু আলম আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা
দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কিরেছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আমরা সকলে মদিনা যেতে চাই তো? আমরা সকলে মদিনা যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে কুরআনের মাজলিসে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা রাস্তাঘাটে বাজারে এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা অতি তাড়াতাড়ি কোরআনের মাজলিসে এসে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন তাদেরকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত দেয়া, দুইটা পুরস্কার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় করে দেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য মাহফিলের শুরু থেকে আখিরি মোনাজাত পর্যন্ত যারা বয়ান শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা নিয়ামত দিয়ে বিদায় করবেন, দুইটা পুরস্কার দিয়ে আল্লাহ বিদায় করবেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা নিয়ত করে নেই আমরা যেন এই দুইটা পুরস্কার নিয়ে যেতে পারি। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, দুইটা তবারক কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, এর নবীর উম্মতের দল, যেই জায়গার ভিতরে কোরআনুল কারীমের আলোচনা হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই জায়গার মধ্যে যারা মাহফিলের শুরু থেকে আলোচনা শুনলো, আখেরি মোনাজাত পর্যন্ত বয়ান শোনা যখন বাড়ির দিকে রওনা করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দিয়ে বিদায় করবেন। এরে নবীর উম্মতের দল, এটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেবেন? প্রথম নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ তাআলা বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো এক নাম্বার তবারক। দুই নাম্বার তবারক হলো যতগুলা মানুষ কোরআনুল কারীমের আলোচনা শুরু থেকে আখেরি মোনাজাত পর্যন্ত বয়ান শুনে বাড়ির দিকে রওনা করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দিয়ে বিদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির যতগুলা গুনাহ আমি আল্লাহ মাফ করেছি,
ততগুলা গুনাহ আমি আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হাই। আল্লাহু আকবার বলুন। ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইছেন, এমন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন। যেই নবী যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তার দুপাশের গাছগুলো নবীকে সালাম জানাইতো, এমন নবীর উম্মত আমাকে আপনাকে আল্লাহ বানাইলেন। যেই নবী যখন রাস্তা দিয়ে চলতেন, মেঘের খণ্ড নবীকে ছায়া দান করত, এমন নবীর উম্মত বানাইলেন ভাই। যেই নবী যখন রাস্তা দিয়ে চলতেন, জঙ্গলের হিংস্র প্রাণী নবীকে সালাম জানাইতো, এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন। যেই নবী যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করলে চাঁদ দুই খণ্ডিত হয়ে যাইত, এমন নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন। যে নবী মাছের বাসা বুঝতো, গাছের বাসা বুঝতো, সমুদ্রের মাছের বাসা বুঝতো, জঙ্গলের হিংস্র প্রাণীর বাসাগুলো বুঝতো। নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবীর উম্মত আমাকে আপনাকে বানাইলেন। ও মুসলমান আল্লাহর গোলাম, এমন নবীর পাওয়ার পরও আজকে বাংলার জমিনের মুসলমানদের সামনে আমার নবীকে নিয়ে যখন কুরুক্তি করে, কোরআন নিয়ে যখন কুরবানোর সিনি মেলে খেলে, বাংলার জমিনের নামদারি মুসলমান তারা শুধু তাকিয়া তাকিয়া দেখে। আওয়াজ দা বলুন ঠিক কিনা। এই যে কিছুদিন পূর্বে তাকায়া দেখো, ভারতের এক কুলাঙ্গারিনী মহিলা নূপুর শর্মা, ফ্রান্সের এক নাস্তিক মুরতাদ আমার নবীকে না কুরুক্তি করলো। এরা নবীর উম্মতের দল সারা বিশ্বে, সারা বাংলার জমিনে আনাজে কানাসে এরকম ভাবে ইয়াং দল আর নবীর আশেকরা তারা রাস্তায় নামিয়া এরকম ভাবে মিছিল করলো, প্রতিবাদ জানাইলো। আওয়াজ দা বলুন ঠিক কি নাম। আর একদল নামদারি মুসলমান তারা রাস্তায় নামে না, মিছিল করলো না, তারা ঘরের ভিতরে থাইকা, এসি রুমের ভিতরে থাইকা শুধু মিছিল করলে তাকিয়া তাকিয়া দেখে। আওয়াজ দা বলুন ঠিক কি না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল কে নবীর আশিক, কে নবীর দুশমন। আওয়াজ দা বলুন ঠিক কি না। প্রমাণ হয়ে গেল কে নবীর আশিক, কে নবীর দুশমন। নবীর আশিক হলো তারা আমার সামনে নবীকে নিয়ে কুরুক্তি করবে, ওই নবীর আশিক কখনো ঘরে বসে থাকবে না। আওয়াজ দা বলুন ঠিক কিনা। আর নবীর দুশমন হলো তারা নবীকে না কুরুক্তি করে, কোরআন নিয়ে সিনেমিনে খেলে। একদল মুসলমান নবীর জন্য জীবন দেয়, আর একদল নামদারি মুসলমান শুধু তাকিয়া তাকিয়া দেখে। আওয়াজ দা বলুন ঠিক কিনা। প্রমাণ হয়ে গেল কে নবীর আশিক, কে নবীর দুশমন। আজকে নবীকে নিয়ে কুরুক্তি করলে তোমার আমার কোনো কিছু হয় না, তোমার আমার শরীরের ভিতরে আগুন জ্বলে না। অথচ নাস্তিক মুরতাদরা মুসলমানরা যখন এরকম ভাবে নবীকে না কুরুক্তি করে, এরকম ভাবে মুসলমানরা যখন চুপ থাকে, নাস্তিক বেঈমান তারা শুধু তাকিয়া তাকিয়া দেখে আর হাসে। আওয়াজ দা বলুন ঠিক কিনা। এজন্য মুসলমান তো এমন হতে হবে যে মুসলমানের মাকে গালি দিবে মুসলমান সহ্য করবে, মুসলমানের ভাইকে গালি দিবে মুসলমান সহ্য করবে, যেই মুসলমানের বোনকে গালি দিবে মুসলমান সহ্য করবে। কিন্তু মুসলমানের নবীকে যদি কোনো মানুষ, কোনো বেঈমান যদি আল্লাহর রাসূলকে না কুরুক্তি করে, তাহলে বাংলার জমিনের মুসলমান আর ঘরে বসে থাকা যাবে না। আওয়াজ দা বলুন ঠিক কিনা। যেহেতু সময় সংক্ষিপ্ত, এরকম ভাবে আরো অন্যান্য ওলামায়ে কেরাম আসছে, আমি এখনো শেষ করছি।
ওনারা বয়ান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু কথা বললাম এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমার বক্তব্য শেষ করার সাথে সাথে আর একটা ছোট্ট একটা গজল গায়ে শেষ করে দেবো হালকা সামান্য। মাদ্রাসা 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 ইলমে দিন শিক্ষা করব এসে মদিনাতুল উলুম মাদ্রাসায়। মাদ্রাসা 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 ইলমে দিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায়। কোরআন হাদিস শিখতে যারা এসেছে এই মাদ্রাসায়, হাফেজ আলেম হয়ে দিনের দাওয়াত দিবে মহল্লায়। আওয়াজ দে বলো ঠিক কিনা? কোরআন হাদিস শিখতে যারা এসেছে এই মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায়, হাফেজ আলেম হয়ে দিনের দাওয়াত দিবে মহল্লায়। বাতিলের দাঁত ভেঙে দিতে পারে তারা এই মাদ্রাসায়, বাতিলের দাঁত ভেঙে দিতে পারে তারা এই ধনুর এই মাদ্রাসায়। মাদ্রাসা 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 ইলমে দিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায়। মাদ্রাসা 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 ইলমে দিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো এই মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো এই মাদ্রাসায়। কলেজ বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো এই মাদ্রাসায়। কলেজেতে পড়ে ছেলে ভালো হবে নেই কোনো আশা, কলেজেতে পড়ে ছেলে ভালো হবে নেই কোনো আশা। মাদ্রাসা 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 ইলমে দিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সাথে সাথে মাদ্রাসার জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন উস্তাদ ছাত্র ছাত্রীকে মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। এত সময় অনেক সুন্দর কোরআন ও হাদিসের আলোকে হাফেজ মাওলানা মুহাম্মদ